আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজ আমি আপনাদের দেখাচ্ছি পোমোগ্রানেট সালাদ কীভাবে তৈরি করতে হয়। পোমোগ্রানেট সালাদ খুব আমার পছন্দের একটি সালাদ, আমি প্রায় সময় করে থাকি। বাসায় যদি স্পেশাল কোনো বিরিয়ানি অথবা পিলাও হয়, বিরিয়ানি এবং পিলাওর সাথে পোমোগ্রানেট সালাদ খুব যায় এবং বিরিয়ানির স্বাদটা আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। তো পোমোগ্রানেট হচ্ছে আমরা বাংলায় বলে থাকি এটাকে আনার অথবা ডালিম। তো ডালিমের সালাদ আজ আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখে নিন কীভাবে আমি ডালিমের সালাদ তৈরি করছি। পোমোগ্রানেট সালাদ তৈরি করতে কী কী লাগে দেখে নিন। আমি দুইটা পোমোগ্রানেট বা ডালিম ব্যবহার করব। পুদিনা পাতা এই তিন চারটির উপরে ব্যবহার করবো না, 3-4টি। একটা পেঁয়াজ দেব, টমেটো দুইটা টমেটো দেব, শসা অর্ধেকের চেয়ে কম দেব, পুরো একটা লেমন জুস দেব এবং গ্রিন পেপার বা যেটাকে আমরা বলে থাকি ক্যাপসিকাম ব্যবহার করব অর্ধেকের চেয়ে কম, 1 কোয়ার্টার। আপনি চাইলে এটা দিতে পারেন অথবা নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। এবং ড্রেসিংয়ের জন্য লেমন জুস, লবণ স্বাদ মতো এবং এই অলিভ অয়েল 1.5 টেবিল চামচ। যদি অলিভ অয়েল না থাকে সেসিমি অয়েল আপনি যে কোনো এটা দিতে পারেন। তো দেখেন আমি কীভাবে পোমোগ্রানেট সালাদ তৈরি করে নিচ্ছি। সবচেয়ে কঠিন হচ্ছে পোমোগ্রানেটের যে বিচিটা আছে ওটা বের করা অনেক কঠিন, কারণ এই বইয়ে অনেকেই পোমোগ্রানেট খেতে চায় না। আমি নিজেও অলস। এই পোমোগ্রানেট ছিলানিটা অনেক কঠিন। এটা সিস্টেম হলো, এই যে আমরা ছোটোবেলায় যখন জাম্বুরা খেয়েছিলাম, জাম্বুরার অনেকটা জাম্বুরার মতোই এটার সেকশন দেখে নিতে হবে। তারপর সেকশন দেখে দেখে এটাকে ছুলিয়ে নিতে হবে। অনেক সময় লাগলো এই পোমোগ্রানেটের বিচি বের করতে। এই একটা কাজ অনেক কঠিন। ওকে, এবার আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা বেশি না, 8-10টা পুদিনা পাতা দেবো, কারণ এটার স্মেলটা অনেক স্ট্রং। দ্যাটস ইট। পুদিনা পাতা, ধনিয়া পাতা দিয়ে দিলাম, 1 মুঠের চেয়ে কিছুটা কম। এগুলো আসলে নিজের আন্দাজ মতো দিয়ে দেবেন, একদম যে একেবারে এই অ্যাকুরেট হতে হবে এরকম কিছু না। কিউকাম্বার, আমি আর একটা কাটা দিয়ে দেবো এভাবে। কিউকাম্বার একটু বেশি হয়ে যাবে। ওকে,
টমেটো আমি এভাবে দিচ্ছি, টমেটোর বিচি ফেলে দেব, দিয়ে এই স্টাইলে কেটে নেব। না, বলছিলাম টমেটো দুইটা দেবে, একটা দিয়ে একটাই এনাফ। এক টমেটো দিয়ে অনেক হয়ে গেছে। গ্রিন পেপার 1 কোয়া ব্যবহার করব। এটা চাইলে আপনারা দিতে পারেন অথবা নাও দিতে পারেন, এটা আমার ভালো লাগে। আর একটা জিনিস আমি ভুলে গেছি, আপনি চাইলে কাঁচামরিচ দিতে পারেন, যদি আপনি ঝাল পছন্দ করেন কাঁচামরিচ দিতে পারেন অথবা নাও দিতে পারেন, তবে আমি কাঁচামরিচ ব্যবহার করব। পেঁয়াজটা ধুয়ে নেই। একটা পেঁয়াজ, that's it। আবার কাঁচামরিচ দেব, আমি 3টা কাঁচামরিচ দেব। যার যতটুকু দরকার, যতটুকু জাল পছন্দ করে নিজের আন্দাজ মতো দিয়ে দিতে পারেন। পুরো একটা লেমন জুস দিব, লেমন কেটে পুরোটা দিয়ে দেব। আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, ব্ল্যাক পেপার, 1 চিমটি ব্ল্যাক পেপার দেব। এবং সেসিম অয়েল, আপনার যদি সেসিম অয়েল না থাকে আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, 1-1.5 চামচ। এবং লবণ আপনি যতটুকু পছন্দ করেন দিয়ে দিবেন। ব্যাস, আমার সালাদ অলমোস্ট রেডি। যেহেতু রমজান রোজা ওখানে খেতে পারতেছি না, তো আজ খুব মজার পোলাও বানিয়েছেন আমার স্ত্রী, তো পোলাওর সাথে আজকে সালাদটা খুব যাবে। ব্যাস হয়ে গেল আমার পমোগ্রানেট সালাদ, অথবা ডালিমের সালাদ, অথবা আনারের সালাদ, যে নামে ডাকুন না কেন। ব্যাস, আমার এই সালাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং এমন সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিগুলি দেখবার জন্য। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।